পরপর অনেকগুলো রাজবাড়ি আছে। পড়েছিল সেই কাপড়টা নাকি সিংহের মুখে ছিল। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। আজকে সকাল সকাল টাকি রোডের উপর থেকে আজকের ব্লগটা শুরু করছে। তো আজ সকাল সকাল আমরা চলে যাচ্ছি ধান্যকুড়িয়া বলে একটা জায়গায়। ধান্যকুড়িয়াটা আমাদের বসিরহাট যাওয়ার রাস্তাতে পড়বে। তো বসিরহাট আমরা অত দূর যাবো না, আমরা ধান্যকুড়িয়াতে তার আগে থেকেই ঢুকে যাব। আর ওখানে মানবদা আমাদের জন্য ওয়েট করছে। ওখানে আমাদের কিছু আজকে প্ল্যান আছে, তো আমরা ওখানে পৌঁছাই আর ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসটা আমরা শেয়ার করি। তো ধান্যকুড়িয়াতে তো আমরা ঢুকে গেছি, আর এইখানে আপাতত আমরা এই রাজবাড়িটাতে এসছি। এটা হচ্ছে গাইন বাড়ি বলছে। তো আমরা দেখি, ভেতরে যাই, তোমাদেরও সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদের সব কিছুটা। এটা হচ্ছে এখানকার মন্দির, এখানে ঝুলন উৎসবটা হয়। আর ওইদিকে হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, তো মেন পুজোটা ওখানেই হয়। এখানটা ঝুলন হয় আর ওদিকটা রাধাকৃষ্ণের মন্দির পুজো হয়। তো আমরা বাইরেটা তো ঘুরে দেখলাম, এবার আমরা ভেতরটা দেখি। এসো। সময় আমি আসতে বলেছিলাম তোমাকে, আসলে তিনটে রাজবাড়ি পুরোটাই ভেতরে ঢুকিয়ে দেখানো যেত, পুজোগুলো দেখতে পেতাম, পুজোগুলো দেখতে পেতে। এবং পুজোর সময় আরও অনেক বেশি কলকাতা থেকে টুরিস্ট আসে। এখানে প্রচুর পরিমাণে শুটিং হয়। তা ইদানিং লাস্ট শুটিং মনে হয় নুসরত আর যশের একটা সিনেমা আছে, একটা সিনেমা বেরিয়েছে, সেটা শুটিং মনে হয় এখানেই হয়েছে। মানে পুরোপুরি ধারণা এখানে কিছু হয়েছে, ওখানে পার্ক আছে, পার্কেও কিছু হয়েছে, সেটা আমরা যাবো। তো যাবো, ঠিক আছে। আর আমার জেনারেলি মানে যখন ঢুকলাম না ভেতরে, তখন ঢুকেই একটা সেই মানে একটু গায়ে কাটা দেওয়ার মতো একটা ফিলিংস হলো। তার কারণ এখানে এই সমস্ত রাজবাড়িতে যখন আমরা ঢুকি না, একটা কীরকম যেন মনে হয় যেন পুরোনো দিনে পৌঁছে গেছি। এই রাজবাড়ির এই সমস্ত মানে কড়ি বর্গা বলে, তারপরে দেয়াল, চাতাল, এই এত বড় একটা চাতাল, এইগুলো দেখে আমার মনে হচ্ছে না আমি কোথায় একটা হারিয়ে গেছি। আর এই সমস্ত এই যে এই জায়গাটা মনে হয় কোনো ঠাকুর পুজো টুজো হতো বা কিছু হতো, আমি জানি না। এইখানে তোমরা একটা জিনিস নোটিস করো, সেটা হলো এই বড় বড় বিমগুলো দেখো সব শাল কাঠ দিয়ে তৈরি করা, তাই না? এই তার মানে ধরে নিতে পারি আমরা পুরো স্ট্রাকচারটাই শাল কাঠের ওপরে পুরো ওয়েট ডিস্ট্রিবিউশনটা রয়েছে। তো আমাদের তো ভেতরটা দেখা হয়ে গেছে, তোমরা দেখলে, তোমাদের পুরোটাই দেখালাম ঘুরে ঘুরে। আশা করি তোমাদের ভালো লাগলো। এইটা আর একটা আমাদের রাজবাড়ি, সাউ বাড়ি। এখানে কেউ থাকে না বলে এটা পুরো পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। এখানে কেউ থাকে না, ভেতরটা ওই জন্য এখানে তালাও দেওয়া। আমরা এখানে ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু মানবদার বক্তব্য হচ্ছে ভেতরটাও অলমোস্ট ওই আগের রাজবাড়িটার মতনই। আর দেখেও মনে হচ্ছে। আচ্ছা, মানবদা এই বাড়িটার সম্পর্কে একটা ইন্টারেস্টিং ইনসিডেন্ট বলছিল, যেটা বহু বছর আগে পুজোর সময় হয়েছিল। সেই ইনসিডেন্টটা এখন মানবদার কাছ থেকেই তোমরা সবাই শুনে নাও।
কি হয়েছিল মানব, একটু বলো সবাই। এখানে যে 3টে রাজবাড়ি আছে, প্রত্যেকটা রাজবাড়িতে ধুমধাম করে আগে পুজো হতো, দুর্গা পুজো হতো। তা বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর মানে বহু বছর আগে এখানে এই দুর্গাপুজো, এই বাড়িটায় দুর্গাপুজো বন্ধ হয়ে গিয়েছিল। তার কারণটা সঠিক সত্য কি মিথ্যা সেটা জানি না, তবে আমি বাড়ির লোকেদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে এই বাড়ির একজন মহিলা ছিল, বউ ছিল, যিনি বাসি কাপড়ে, খাওয়া দাওয়া কাপড়ে নাকি সন্ধ্যেবেলা দুর্গা মন্দিরে সন্ধ্যে দেখাতে গিয়েছিল। তারপর থেকে নাকি মিসিং। তো সেই ঘটনা খুঁজতে খুঁজতে নাকি বউটার যে কাপড় পরেছিল সেই কাপড়টা নাকি সিংহের মুখে ছিল। আচ্ছা। তো সেই থেকে নাকি দুর্গাপুজোটা নাকি বন্ধ হয়ে যায়। তারপর থেকে এখন অবধি দুর্গাপুজো হয় না? তারপর থেকে আবার এই কয়েক বছর হলো আবার দুর্গাপুজো শুরু হয়েছে, যেখানে আমার যেটু পুজো করে। আচ্ছা। আবার গতবারে দেখছি আবার বন্ধ হয়ে গেছে, গতবার থেকে। তো এটা ঘটনাটা সত্যি কি মিথ্যে জানি না, তবে এরকম কিছু শুনেছি বাড়ি থেকে। এখানে আর একটা রাজবাড়ি আছে, অ্যাকচুয়ালি ধান্যকুড়িয়া ফেমাসই হচ্ছে, এখানে পরপর অনেকগুলো রাজবাড়ি আছে। তো মানবদা আমাদের ওটাই বলেছিল যে আজকে আমাদের সমস্ত কটা রাজবাড়ি ঘুরিয়ে দেয়। তবে এই রাজবাড়িটাও আগের রাজবাড়ির মতো বন্ধ, এখানেও হয়তো এখন কেউ থাকে না। আর আমার অ্যাকচুয়ালি না হিস্টোরিক্যাল কোনো প্লেসেসের উপরে বা হিস্টোরিক কোনো ইনসিডেন্টের উপরে আমার জানার খুব আগ্রহ। তো ভেতরটাতে যেতে তো খুব ইচ্ছা করছে, এরকম তালাবন্ধ আছে বলে। তো দেখা যাক মানবদা যদি কিছু ব্যবস্থা করতে পারে ভেতরে ঢুকতে পারি কিনা। আমাদের ব্যাড লাক যে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কারণ কেয়ারটেকার আছে ভেতরে। আর এখানে ঢুকতে গেলে আমাদের আলাদা করে যারা এই বাড়ির ওনার তাদের কাছ থেকে স্পেশাল পারমিশন ছাড়া আমাদের পক্ষে ভেতরে ঢোকা সম্ভব হবে না। বাট মানবদার কথা অনুযায়ী যেহেতু কেয়ারটেকার আছে, আর এই রাজবাড়িটা হচ্ছে সব থেকে ক্লিন রাজবাড়ি, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, রীতিমতো ওয়েল মেনটেন রাজবাড়ি, যে কারণে আমাদের যদি ভেতরে ঢুকতে পারতাম আমরা, তাহলে হয়তো বা এটা সব থেকে ভালো দেখা আমাদের রাজবাড়ি হতো। কিন্তু ঠিক আছে, এবার তো হলো না। পুজোর সময় আমরা এলে হয়তো সব কটা রাজবাড়ি ভালো করে কভার করতে পারবো। তো টার্গেট থাকলো যদি পুজোর সময় আমরা একদিনের জন্য হলেও ম্যানেজ করে এইখানটা আসতে পারি। চলো তাই থাকলো তাহলে। এই হচ্ছে একটা মন্দির, এখানে রাস মন্দির। এখানে 4টে ঠাকুর বাড়ির থেকে ঠাকুর আসে, আর 3 দিন ধরে রাস পূর্ণিমার যে মেলা হয় সেটা বড় করে এখানে মেলা হয়। এই সামনে একটা মাঠ আছে, এই মাঠে বড় করে মেলাটা হয়। তো আমাদের গাড়িটা এখানে আমরা রেখে দিলাম মানবের বাড়িতে, আর বেরোলাম হলো মানবের একদম নিউ আর্টিগা, যেটা ও 2 দিন আগে ডেলিভারি নিল, জানুয়ারি 18-এ। তো এটা নিয়ে আমরা বেরোবো আজকে ফার্স্ট রোড ট্রিপে।